রিফাত সরকার নামে একটি ছেলে ছিল। সে গ্রামে বাস করত এবং শহরে গিয়ে ব্যবসা করত। পাশের গ্রামেই ছিল একটি মেয়ে নাম রিনা। সে এই পথ দিয়ে যাতায়াত করত স্কুলে সবসময়। পথে পথে দেখা হতো। পাশের গ্রামে ছিল রাজু নামে একটি ছেলে। সে চাকরি করত একটি অফিসে। রিনা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? ভাইয়া আমি তো বান্ধবীর বাসায় যাব, আপনি কোথায় যাবেন? আমি তো ব্যবসা করি, তাই ব্যবসার কাজে শহরে যাচ্ছি একটু। ঠিক আছে রিনা, আবার দেখা হবে। ওগো শুনছো, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, মেয়েকে বিয়ে দিতে হবে না? হ্যাঁ, হবেই তো, বিয়ে দিতেই তো হবে। আমি তো ছেলে দেখতেছি। ছেলে, চাকরিজীবী ছেলে খুঁজতেছি, বুঝছো? যার কারণে একটু সময় লাগছে। কি রিনা, কই যাও? ভাইয়া আমি তো একটু দোকানে যাচ্ছি কিছু খাতা কলম কেনার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, বুঝছো? কালকে একটু আমার সাথে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আসবো। ভাইয়া বলেন, কি বলবেন? আসলে কিভাবে যে বলি, তোমাকে আমার অনেক ভালো লাগে, পছন্দ করি তোমাকে। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। কিন্তু ভাইয়া বাবা তো আমাকে চাকরিজীবী ছাড়া বিয়ে দিবে না। তোমার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, প্রয়োজনে আমি চাকরি করব। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আমি আসি। ওগো শুনছো, কি করবে? দুইটা প্রস্তাব এসেছে। একটা রিপাত সরকার ব্যবসা করে, আর একটা রাজু নাম চাকরি করে। কোনটার সাথে দিবে বলো? ব্যবসায়ী হবে না, ওই চাকরিজীবী ছেলে ওইটাই ভালো হবে। ছেলে চাকরি করে, অনেক সুবিধা। ওই ওই ছেলের সাথেই দিব রিনার বিয়ে। এভাবে কিছুদিন খোঁজার পর রিনার বাবা সেই চাকরিজীবী ছেলের সাথে রিনাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এবং খুব ধুমধামভাবে সুন্দরভাবে তাদের বিবাহ সম্পূর্ণ করা হয়। এভাবেই কিছুদিন কেটে গেল। এর কিছুদিন পর রাজু অফিসে গেল তার বসের থেকে ছুটি নেওয়ার জন্য। কেউ বোঝে না রে না, কেউ শোনে না রে না, কেউ জানে না রে না, কেউ দেখে না রে না। কি রিনা, তুমি এখানে কেন? ভাইয়া আমি তো মার্কেট করতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে কেন? এটাই তো আমার ব্যবসা প্রতিষ্ঠান, আর এখানে তো তোমার বর চাকরি করে। প্রতি মাসে আমি তো ওকে বেতন দেই। স্যার, আমার 2 দিনের ছুটি লাগবে। ঠিক আছে, যাও, 2 দিন পর নিয়মিত অফিসে এসো। তুমি যে এত বড় ব্যবসা করো এটা আমি বুঝতে পারিনি বাবা, কিছু মনে করো না। বুঝতে পারলে রিনার বিয়েটা তোমার সাথেই দিতাম। না, আমি কিছু মনে করিনি আঙ্কেল। তবে চাকরির সাথে বিবাহ না দিয়ে ভালো মানুষের সাথে বিবাহ দেওয়া উচিত। দিশেহারা লাগে একা, বড় একা, তুমি ছাড়া নিঃশ্বাস চলে না। দিশেহারা দিশেহারা লাগে একা, বড় একা, তুমি ছাড়া মন বাঁচে না।